করতে পারবে না, ত্রিমাত্রিক কখনো করতে পারবে না। তাহলে আমরা কিভাবে করব? আমরা যেটা করতে পারি, আমরা ইলিউশন সৃষ্টি করতে পারি, দৃষ্টিভ্রম যেটাকে বলা হয়। দেখে মনে হবে যে এটা 3D, কিন্তু আসলে 3D না। চোখের যেটা যেটা মনে করেন যে এখন যে 3D ক্রসিং করে না রাস্তায়, দেখছেন কি আপনারা 3D ক্রসিং? 3D ক্রসিং দেখেন নাই? রাস্তায় 3D ক্রসিং যে ইউজ করে, আপনি মানে দূর থেকে দেখবেন যে ওখানে একটা বিশাল বড় স্পিড ব্রেকার, কাছে গিয়ে দেখবেন কিছু নেই। আছে? এই না, বাংলাদেশেও আছে, আছে বাংলাদেশে অনেক জায়গায় ওটা এখন অ্যাপ্লাই করতেছে। 3D, ওটাকে বলা হয় 3D ক্রসিং। হ্যাঁ, মানে আপনি গাড়ি চালাচ্ছেন, দেখবেন যে ওখানে স্পিড ব্রেকার, আপনি হ্যাঁ দেখাই দিচ্ছে যে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, দেখতেছেন যে সামনে একটা স্পিড ব্রেকার, কাছে ব্রেক করে সামনে যা দেখবেন নাই। দেখেন এই যে আপনি রাস্তায় যাবেন, মনে হবে যে এরকম সামনে মনে হয় ইয়া পড়ে আছে, কাছে গিয়ে দেখবেন নাই, কিছু নাই। তারপরে আপনি গাড়িটা ব্রেক করলেন, ব্রেক তো আপনি করবেনই, দূর থেকে দেখবেন এরকমই দেখা যাবে যে ওর গাড়ির মাঝখানে তো অনেকগুলো জিনিস পড়ে আছে, পিলার পড়ে আছে। এগুলোকে বলা হয় 3D ক্রসিং, অথবা এগুলোকে বলা হয় ইলিউশন। তো এগুলো হচ্ছে জাস্ট একটু ব্যালেন্স করে কাজ করলে এগুলো তৈরি করা হয়, জাস্ট কিছুই নাই। এইখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, আর এখানে একটা শেপ, এই কয়েকটা শেপ ইউজ করলে এগুলো করা যায়। দেখেন এগুলো কিন্তু এখন খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ এগুলোতে যেটা হয়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। আপনি যদি নর্মাল স্পিড ব্রেকার ইউজ করেন, সেখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এগুলোতে অ্যাক্সিডেন্টের ভয় হয় না, আবার কাজও হচ্ছে, গাড়ি কিন্তু এসে ঠিকই দাঁড়ায় যায়। এই কারণ এগুলো দেখেই মনে হয় যে সামনে কিছু আছে। যাই হোক, তাহলে আমরা তো এই ক্রসিং দিক বানাবো না, আমরা যেটা করবো 3D বিজনেস কার্ড। তাহলে এই ধরনের জিনিসগুলো কীভাবে হয়, আমরা যদি একটু 3D বিজনেস কার্ড লিখে সার্চ দিই, তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন এইখানে যদি এই বিজনেস কার্ডটার দিকে তাকাই, এইখানে দেখেন এই ডিজাইনটার দিকে তাকান, দেখে কি মনে হচ্ছে যে এখানে এগুলো কি ঢেউ, এখানে ডাউন, এই উঁচু হয়েছে, ডাউন উঁচু হয়েছে, এই ধরনের। আমরা যদি আরো একটা দেখি, এইটা একটা দেখেন, দেখেন কি দেখতে পাচ্ছেন যে এইটা কি উঁচু, এইটা আবার নিচু, এটা উঁচু। তাহলে এইটাই যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করবো? এটা একটা উদাহরণস্বরূপ আমরা কি করতে চাই, ল্যাপটপও বাতাস খেয়া লাগে, এই যে একটা অবস্থা হয়েছে, এত ল্যাপটপ গরম হচ্ছে না, ল্যাপটপের কথা বলতেছি, এত গরম হচ্ছে যে এটা গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি যে অ্যাকশন করে রাখছিলাম না আগে, এখন আমরা ডিলিট করব কি করে? এই যে অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যাবেন, এই যে যা সব ডিলিট করে দিবেন। এই যে এগুলো দিলে আছে, এই দেখেন কি আছে আমার এখানে, এই যে F2 টা দেওয়া আছে, ডিলিট করে দেন। যাই হোক, তাহলে এখন আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা একটা 3D বিজনেস কার্ডগুলো একটু দেখতে চাচ্ছি যে সেগুলো কীরকম হয়, সেটা একটু দেখতে চাচ্ছি। তাহলে যদি এটা একটা বিজনেস কার্ড হয়, তাহলে এখানে যে জিনিসটা দরকার সেটা দেখেন, এখানে এসে কি করছে। আমরা যদি ফ্রন্ট সাইডটা নিয়ে কথা বলি, এখানে কি করা আছে সেটার দিকে একটু আমরা নজর দিই। হ্যাঁ, এই যে এই পার্টটা কিভাবে করবে? লাল লাল হচ্ছে যে কালারটা আছে, এটা তো কয়েকটা শেড না আছে। ঠিক আছে, দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, এমনি এগুলো দেখতে হয়, দেখেন যে আসলে কি ঘটনাটা কি করছে। আচ্ছা ঠিক আছে, আমরা করি। তা আমরা রেড কালার নিয়ে নিই একটা, আমরা এটা একটা ডুপ্লিকেট নিয়ে একটা শেপ ক্রিয়েট করব। এটা কার্ডটা দিয়ে দিলাম গ্রে, ঠিক আছে, তাই তো না, উপরে রেড নিচে গ্রে, এই তো দুটা পার্ট। এখন আমরা কি করলাম, এটা রেড, তো আমরা এখানে একটা শেপ দিলাম, এখানে শেপটা নেওয়ার দরকার আছে,
এখানে শেপটা নেওয়ার দরকার নাই, নাই শেপটা নেওয়ার দরকার নেই, জাস্ট একটা আমরা এইটুকু একটা শেপ করব। এইটার কালারটা করে দিই, এইটা হচ্ছে একটু ডার্ক। এদিকে সরাই নেই। এখানে যেটা করতে হবে এখন, আমাকে এইখানে আর একটা শেপ দিতে হবে। কালারটা একই করে দিই। এটাকে জাস্ট অ্যাঙ্গল পয়েন্টে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ হইতে যাবে। এটা যদি একটু ডার্ক করে দিই, একটু ডার্ক, তাহলে ওটা হয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে আবার এদিকেও তাই আছে, এপাশেও তাই আছে। জাস্ট আমরা কি করবো, এইটা আরেকটা কপি করে নিলাম, এইটার কপি করে নিলাম, এইটাকে রোটেট করে দিই, ফ্লিপ করে দিই, ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, বসাই দিলাম, একটু অ্যাডজাস্ট করে নিই, শেষ কাজ। বুঝা গেল? তাহলে দেখেন 3D কিন্তু হয়ে গেল। জাস্ট চোখের একটু যে মনে হচ্ছে যে ওখানে একটা ফুলে উঠছে। কি মনে হচ্ছে যে এটা উপর হচ্ছে, এই দুইটা কি মনে হচ্ছে, এই দুইটা ডাউন আর এটা ফুলে আসছে, তাই না? তাহলে এটা এরপরে কি করছে, আবার এখানে আবার একটা শেপ দিছে, শেপের মধ্যে আবার প্যাটার্ন দিছে। তাহলে প্যাটার্নটা কি জিনিস, প্যাটার্নটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে আমরা যেটা করবো, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটাকে আমরা মিডিলে নিই, মিডিলে নিলাম, কালারটা একটু ডার্ক করে দিই, একটু ডার্ক করে দিই। এখন এই শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এবার চলে যাবো প্যাটার্ন ওভারলে। কোথায় যাবো? প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলেতে গেলে আমরা ক্লিক করলে এই ধরনের প্যাটার্নগুলো দেখতে পাই, এই ধরনের প্যাটার্ন দেখতে পাই, এই ধরনের প্যাটার্ন দেখা যায়। তো প্যাটার্নগুলোর আপনি চাইলে অপোসিটি কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, আবার চাইলে এটাকে মাল্টিপ্লাই করতে পারবেন। মাল্টিপ্লাই করলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে, নর্মালি থাক। সেক্ষেত্রে একটু আমরা করে দিই, এই যে এখান থেকে চাইলে আপনি প্যাটার্নগুলোকে বাড়াইতে পারবেন, স্কেল বাড়াইলে বড় হবে, স্কেল কমাইলে ছোটো হবে। তো ডিফল্টভাবে যেটা থাকে 100 সেটাই থাকে। তাহলে ওকে দিয়ে দিই, দেখা যাচ্ছে প্যাটার্নটা। তাহলে ওখানে ওরা ওই ধরনের একটা প্যাটার্ন পাওয়া যায়। এখন এই ধরনের প্যাটার্নগুলো অসংখ্য পাওয়া যায় ইন্টারনেটে। আপনারা চাইলে প্যাটার্ন লোড দিতে পারেন, ব্রাশ যেভাবে আমরা লোড দিছি, হ্যাঁ, আমরা ওইভাবে করে আমরা যদি ফটোশপ প্যাটার্ন লিখে ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দিই, তাহলে ফটোশপ প্যাটার্ন, ফ্রি ফটোশপ প্যাটার্ন অ্যাড ব্রাশেস, এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাবো। তাহলে আপনি যদি আরও স্পেসিফিক করে দেন যে লাইন প্যাটার্ন, তাহলে সেই অনুযায়ী সে সার্চ করবে, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন সে আছে, এখানে এগুলো সব প্যাটার্ন। হ্যাঁ, যদি দেখুন যে এটা একটা প্যাটার্নের সেট, এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, যে এগুলা প্যাটার্ন। এটা ফ্রি ডাউনলোড, আপনি ডাউনলোড করে নিন, ডাউনলোড করে নিয়ে আপনি এবার কী করবেন, সেটাকে ফটোশপে লোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেল, এই যে এটাকে ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু ওখানে লোড হয়ে গেছে। কীভাবে ডাউনলোড হলো, ডাবল ক্লিক করি, আর আমি যদি এখানে যাই, এইখানে দেখেন এই যেগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো আমি এখানে এই প্যাটার্নটা দিই, আমি এই প্যাটার্নটা দিতে দিচ্ছি, এই প্যাটার্ন, এগুলো সব এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এগুলো প্যাটার্ন, আপনি যে ধরনের প্যাটার্ন চান, যদি এরকম প্যাটার্ন চান তাহলে এরকম প্যাটার্ন অ্যাড হবে,
ডাউনলোড করে ওগুলা ইউজ করা যাবে। আবার অটোমেটিক ডাবল ক্লিক করে অটোমেটিক ফটোশপে চলে আসছে। হ্যাঁ, কারণ ওটা ফটোশপ দিয়েই ওপেন হবে। লেখা তো ওটা পিটি ওই ফাইলেই যে ওই প্যাটার্নটা, এই যে এটা হচ্ছে পিএটি প্যাটার্ন ডট নেট, এটা ওই ইয়ার মানে পিছনে পিএটি থাকতে হবে, তাহলে এটা এফএক্স দেওয়া আছে, তাহলে ওটা ওই ব্লেন্ড মুডে গিয়ে ফাংশনেই যে অ্যাড হয়ে যাবে। আপনি যতগুলো ডাউনলোড করেন না কেন, এটা আবার রেখেও দিতে পারেন পরবর্তীতে যদি, কারণ এটা আবার আনইনস্টল করলে আর থাকে না। মানে একবার যদি ফটোশপ আনইনস্টল করে দেন তাহলে কিন্তু প্যাটার্নগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে আবার আপনাকে লোড করতে হবে। তার মানে কি আপনি যদি কোনো প্যাটার্ন ডাউনলোড করেন তাহলে সেগুলো আবার রেখে দেবেন কম্পিউটারে, তাহলে আপনি ফিউচারে সেগুলো অ্যাড করতে পারবেন। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি এখন খুঁজবেন, খুঁজে কালেকশন তৈরি করবেন। আপনি এখন এই ধরনের প্যাটার্ন আপনার দরকার, এই ধরনের প্যাটার্ন দরকার, তাহলে এগুলো প্যাটার্ন থাকলো কখন কোন মুহূর্তে কী কাজে লাগবে এগুলো আমরা আগে থেকে বলতে পারি না। এই জন্য আমাদের যেটা করতে হয়, প্রচুর এলিমেন্ট কালেক্ট করে রাখতে হয় ডিজাইন করতে গেলে, কারণ এই এলিমেন্টগুলোই দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। তো এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কাজটা সুবিধা হয়ে যায়। এখন এই ধরনের হেক্সাগন কত জায়গায় হেক্সাগন প্যাটার্ন আমরা করি, তো এই ধরনের আপনার এর মধ্যে থাকলো, আপনি এটা ডাউনলোড করে রাখলেন। দেখেন, ডাউনলোড করে আপনি ফটোশপে আপনি ওটা ফাইলটা রেখে দেবেন, আবার ফটোশপে ইনস্টলও করবেন, তাহলে ডাউনলোড হয়ে গেল, এখানে আসলো, এই দেখেন এটা প্যাটার্ন কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এখানে যদি ক্লিক করি, আসছে না, অ্যাড হয়নি। অথবা আপনি এটাকে এক্সট্রাক্ট করে আপনি এখান থেকে ইয়াও করতে পারেন, অ্যাড করতে পারি আমরা। সেক্ষেত্রে আমাকে এডিট মেনুতে যেতে হবে, ডিফাইন প্যাটার্ন, এখান থেকে আমাকে প্যাটার্ন দেখাই দিতে হবে। ওটা ফাইলটা কই গেল, এটা না, ওই ফাইলটার সমস্যা আছে, ওটা ওপেনই হচ্ছে না। ইয়া হলে এখানে অটোমেটিক চলে আসতো যদি ঠিক থাকতো, তাহলে ফরম্যাটের সমস্যা আছে, যেটা কাজ করবে না সেটা হিসাব বাদ দেন। এরকম অসংখ্য, এটাতে জাস্ট একটা সাইট দিলাম, এরকম অসংখ্য সাইট আছে যে যেখানে আপনি দেখেন এগুলো অনেকগুলো যে অল ফ্রি ডাউনলোড প্যাটার্ন, এটা আরেকটা সাইট, এটা আরেকটা সাইট, এটা একটা সাইট, এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের আপনি এখন মনে করেন যে চাচ্ছেন যে ফটোশপ ডট প্যাটার্ন, তাহলে ডট প্যাটার্ন লিখে যদি সার্চ দেন তাহলে এই ধরনের প্যাটার্নগুলো চলে আসবে। কারণ এই ধরনের প্যাটার্নগুলো মনে করেন আমার দরকার, এই ধরনের প্যাটার্ন দেবো আমি, তাহলে এগুলো আমরা করতে পারি, তৈরি করতে পারি। আবার এগুলো আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এই সাইটে গিয়ে যদি ডাউনলোড করেন, ডাউনলোড করলাম, এটা আবার কি, এটা আমার হচ্ছে জেপিজি। হ্যাঁ, ইলিপস দিয়ে আপনি কতক্ষণে করবেন, এগুলো কতক্ষণে করবেন ইলিপস দিয়ে? তো আপনি যদি প্যাটার্ন করে রাখেন তাহলে শোনেন, এইখানে আপনি খালি কপি করলে হবে না, এগুলো এইভাবে করে সাজানো আছে, এগুলো সাজানো আছে। তো এগুলো আবার ইলাস্ট্রেটরে আবার প্যাটার্ন তৈরি করা খুব ইজি, একটা ডট দিয়ে প্যাটার্ন তৈরি করা যায়। আচ্ছা দেখাবো তো, মনে রাখেন, ইলাস্ট্রেটরে আসতে দেবেন না, ইলাস্ট্রেটরে আবার প্যাটার্ন তৈরি করা খুব ইজি, একটা ডট দিয়ে প্যাটার্ন তৈরি করা যায়, একটা ডট। আর এখানে আপনি ফটোশপে যদি প্যাটার্ন তৈরি করতে চান এই প্যাটার্নটা, তাহলে আপনাকে এতগুলো ডটে তৈরি করা হবে, অনেকগুলো ডট। আপনাকে প্রথমে একটা লাইন করতে হবে, মাঝখানেরটা আবার ব্যালেন্স করে করতে হবে, আর ওখানে অটোমেটিক করা যায়। আবার দেখেন এই ধরনের টেক্সট নিয়েও প্যাটার্ন হয়, বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে প্যাটার্ন। এগুলো যদি যখন কাজ করবেন না, তখন কন্টেস্ট করবেন, কাজ করবেন, তখন দেখবেন যে কত মানুষ কত জিনিস করতেছে, তখন আপনার এগুলো মাথায় আসবে যে এই ধরনের প্যাটার্ন, সিম্পল প্যাটার্ন। এগুলো আবার প্যাটার্ন ফাইল দেয় নেই,
আচ্ছা, তাহলে ওখানে ওটা জেপিজি আকারে দিল। আমরা যেটা করতে পারি, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন দিয়ে ওকে দিয়ে ডাউনলোড হচ্ছে কি, কোথায় ডাউনলোড হলো প্যাটার্নগুলো? এগুলা এখান থেকে ডিফাইন করে দিলাম, তাহলে এখন দেখে আসছে কিনা। এই ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা অ্যাড করতে পারি। মানে জেপিজি যদি হয় এ ধরনের জেপিজি, তাহলে এটাকে যদি আপনি প্যাটার্ন করতে চান, তো ব্যাকগ্রাউন্ড থাকলে প্যাটার্নটা ভালো হয় না। আমরা এই যে এডিট মেনুতে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এটাকে প্যাটার্ন হিসেবে আমরা অ্যাড করতে পারি। তখন যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইরেজ করা হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজ করেও করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তো ওইখানে আবার অনেকগুলো মুড আছে, তো প্যাটার্ন যখন আমরা ইউজ করি তখন অনেকগুলো মুড আছে। এখন আপনি যদি এটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে সে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে। আপনি যদি নর্মালি রাখেন, তাহলে সে ব্যাকগ্রাউন্ড শো করবে। তাহলে এখানে অপোজিট একটা বিষয় আছে, দেখেন এটা ফুল ব্যাকগ্রাউন্ড সহ থাকতেছে। আমি যদি এখন এটাকে মাল্টিপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে না। তাহলে মাল্টিপ্লাই করলে কী হয়, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যে কী কথা, যে এগুলো নিয়ে যদি কথা বলতে চাই, ধরেন আমি একটা ভিজিটিং কার্ড করতেছি, আমার এখানে কালারটা একটু এই ধরনের কালার, অফ হোয়াইট কালার, সে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চায় না। এখন আমি একটা লোগো ইউজ করব, যেটার পিছনে আবার কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এখন এটা আমার এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সম্ভব হয় না। তাহলে এখন উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। আপনি যদি এই লেয়ারটা নর্মাল পজিশনে আছে, আপনি যদি উপরের লেয়ারটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে কি হয়, মাল্টিপ্লাই করলে যেটা হয়, ওই লেয়ারটা নিচের লেয়ারের কালারটাকে ধরে নেয়, মাল্টিপ্লাই করে। তাহলে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা লাগে যাবে। তো এটা ফটোশপে সম্ভব, কিন্তু ইলাস্ট্রেটরে সম্ভব না। ইলাস্ট্রেটরে এগুলো মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করার কোনো, হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কালারটা ওই ধরনের হতে হবে। এখন আপনি যদি পুরো ব্ল্যাক করেন, তাহলে আবার সে কিছু শো করবে না, সেটা ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটাকে মাল্টিপ্লাই করছে আর এটা শো করছে না। আবার আমি যদি এটাকে নর্মাল করি, তাহলে আবার শো করতেছে। কারণ তখন কি, তখন সে ওই কালো কালারের সাথে নিজের কালারটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, তাহলে ওই কালারটা ধারণ করতেছে। সেই কারণে আমরা যদি এই ধরনের অফ হোয়াইট কালার, এই ধরনের কালার, হালকা কালার, এই ধরনের কালার আছে, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, তখন কিন্তু সে আর সাদা কালারটা তখন কী হবে, ওই কালারের সঙ্গে, মানে সোজা কথা, এই কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি থাকে আর ওটাকে যদি আপনি নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাপ্লাই করতে চান, সেম করতে চান, তাহলে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেল বিষয়টা? এখন মাল্টিপ্লাই করার পরে যদি আপনার পুরোটা দেখা যায়, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আর দেখা না গেলে সেক্ষেত্রে আপনার মাল্টিপ্লাই করা যাবে না। এমন জায়গায় আপনি মাল্টিপ্লাই করতে পারেন যেখানে আপনি এটা করতে পারেন। আবার মনে করেন আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। এখন ইমেজের মধ্যে এই ইমেজটা অত সুন্দর না, আমরা একটা কালারফুল ইমেজ নিয়ে এসেছি। নেট কি আসে না, নেই, এতক্ষণ লাগে একটা ইমেজ দেওয়ার। আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম, এটা একটা ইমেজ। আপনি একটা টেক্সট লিখলেন, সাইজটা একটু বড় করে নিই।
টেক্সট করে নিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে এই কালারগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনি যদি এই লেখাটাকে মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু সে হারাই গেল। কিন্তু আপনি যদি আবার ওভারলে করেন তাহলে কী হবে, সে কালারগুলোর মধ্যে ফুটে উঠবে। ইমেজটা আসলে অত সুন্দর ইমেজ না, আরও ভালো ইমেজ হলে বোঝা যেত। তাহলে এটা একটা বিষয় গেল। আবার যেটা হয় যে আমরা এই ধরনের কোনো টেক্সট লিখছি, আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। আপনি এই যে আপনার টেক্সটটা আছে, টেক্সটটা ধরেন ব্ল্যাক, ওভারলে করা আছে, এই জন্য শো করতেছে না, এই জন্যে নর্মাল থাকতে হবে। এখন আপনি চাচ্ছেন যে এই টেক্সটের মধ্যে এই ধরনের ইফেক্ট দেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা টেক্সটের মধ্যেও ক্লিপিং মাস্ক করতে পারি। ক্লিপিং মাস্কের বিষয় তো আপনারা বুঝছেন, তাহলে এই ধরনের ইফেক্ট আমরা দিতে পারি। এক্ষেত্রে আমরা এখন থেকে যদি ইমেজটাকে যদি অ্যাডজাস্টমেন্ট করি, নড়াচড়া করি, তাহলে কিন্তু আমি এখানে ইমেজটাই কিন্তু আমি মুভমেন্ট করতে পারবো, কারণ ওটা ক্লিপিং মাস্ক দেওয়া আছে, ওটা শুধু টেক্সটের সঙ্গেই অ্যাডজাস্ট হবে। তাহলে এইভাবে করেও আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি যদি কখনো প্রয়োজন পড়ে। যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা ইফেক্ট দিতে পারি। আচ্ছা, আবার মাল্টিপ্লাইটা শুধু মোট কথা যে আপনি যদি নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ওই লেখাটাকে অথবা উপরের লেয়ারটাকে সেম কালার করতে চান, তাহলে আপনি মাল্টিপ্লাই করতে পারেন। এখন পাশাপাশি এগুলো যেগুলো আছে, এগুলো পার্টিকুলারলি বিষয়ে ছাড়া বোঝানো খুব মুশকিল। এই কালার ডস, কালার নিয়ে ওভারলে কী হবে, এগুলোর সাথে বোঝা খুব মুশকিল হয়ে যাবে বোঝানোটা। এইগুলো খুব একটা বিষয় না, আমাদেরকে দু চারটা জিনিস জানলেই হয়। আমরা সবচেয়ে বেশি ইউজ করি এখানে মাল্টিপ্লাইটা। এখন মাল্টিপ্লাইটা কীরকমভাবে ইউজ করি আমরা, ধরেন আপনি একটা মকআপ তৈরি করবেন, আমরা। আচ্ছা, এখন মকআপের মধ্যে আমরা কি করি, ডাবল ক্লিক করে স্পট অবজেক্টের মধ্যে আমাদের ডিজাইনটা রাখি। আমার ডিজাইনটা কিন্তু ভিতরে থাকলো। এখন আপনি উদাহরণস্বরূপ যদি একটা মকআপ নিয়ে আসি, ধরেন এটা একটা মকআপ। এখন এইটা একটা পার্ট যেটাতে আমরা কি করছি, ডাবল ক্লিক করে আমার ভিজিটিং কার্ডটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, তাই না? এই যে পেস্ট করে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এখানে একটু আমরা ইফেক্ট দেবো, এর হালকা একটা গ্রেডিয়েন্ট ইউজ করে এটাকে আরও একটু আকর্ষণীয় করে তুলব। তাহলে আমরা যেটা করতে পারি, এই বটনটাতে ক্লিক করে এই লেয়ারটাতে আমি এটা গ্রেডিয়েন্ট দিলাম। সেই গ্রেডিয়েন্টটা কেমন হবে? গ্রেডিয়েন্টটা হবে অবশ্যই হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট, কখনোই অন্য কালারের না। এই যে এরকম হোয়াইট আর হালকা একটু গ্রের একটা গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট দিলাম, তাহলে আমার বিজনেস কার্ডটা দেখা যাচ্ছে না। এখন আমি যদি এই গ্রেডিয়েন্টটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী হলো, সে কিন্তু সেখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। ব্যাকগ্রাউন্ড ছিল এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার মানে আমি এখানে চাইলে এখানে একটু এই ধরনের করে দিতে পারি। সবসময় হোয়াইট দিলে বায়ারদের পছন্দ নাও হতে পারে, আমরা সেখানে চাইলে একটু এই ধরনের দিয়ে দিই। একটু গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট দিলে যেটা ইয়ে হয়, দেখতে সুন্দর লাগে। যদিও আপনারা এই ডিসপ্লেতে বুঝতে পারতেছেন না, আমি বুঝতেছি সেটা। আমি এখানে বুঝতে পারতেছি যে কতটা চেঞ্জ আসছে। এই দেখেন কতটা বোঝা যাচ্ছে। এই গ্রেডিয়েন্টটা দেওয়ার আগে এরকম ছিল, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে কেমন হয়েছে। বায়াররা যখন প্রিমিয়াম লুক বলে যে আমার প্রিমিয়াম লুক দরকার, তো হোয়াইটের মধ্যে প্রিমিয়াম লুকটা আসে না। লুকটা হোয়াইটের মধ্যে প্রিমিয়াম লুক দেখানো অনেক সময় কঠিন হয়ে যায়। একটা সময় তো আমি কখনোই হোয়াইট কালার ইউজ করতাম না। ভাইয়া, এই মকআপের মধ্যে আগে হচ্ছে ফ্রন্ট সাইডে বসাই নিয়ে তারপর হচ্ছে ব্যাক সাইডে বসাই নিছে। এখানে
কেন এটা বানাইতে পারবেন না? আচ্ছা এখানে এতগুলো লেয়ার দেখে কি আপনার ভয় পাচ্ছেন? জেনে গেলে কি করা হয়েছে? আপনাদের মকাপে এত কিছু হয় না, তাই না? এটা কি মানে এগুলো কি মাথার মধ্যে ঢোকে যে কি হলো এখানে, এতগুলো কি হলো, বুঝতে কি প্রবলেম হচ্ছে? শ্যাডো আছে তো অনেকগুলো, এই জন্য। আর হচ্ছে যে কালো যেটা নিচে কি শ্যাডো নাকি? এটা হ্যাঁ শ্যাডো না। আচ্ছা এইটা হচ্ছে, তাহলে আরেকটা হচ্ছে এগুলো হচ্ছে কালার, এগুলো হচ্ছে কালার ওভারলে। এখন কালার ওভারলেটা আবার এর সাথে ক্লিপিং মাস্ক করা। আমি যদি আবার ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিই তাহলে আবার দেখেন সব গায়েব হয়ে যাবে। আবার ক্লিপিং মাস্ক করলাম, আবার কেন ক্লিপিং মাস্ক করলাম এই জিনিসগুলো একটু বোঝা লাগে। মানে আমরা যেটা হয়, আমার এটা না থাকলে কোনো ক্ষতি ছিল না, এটা যদি না থাকতো তাও আমার কোনো সমস্যা নেই। আছে কোনো সমস্যা? মকআপ তো মকআপে আছে, কোনো পার্থক্য হয়েছে? ওগুলো যদি অফ করে দিলাম। এখন আমরা যেটা করি যে মকআপগুলোকে আরো একটু সুন্দর করার জন্য নিচে একটা বিট, একটু বিট দিই। এখন আমি একটা বিট দিলাম, এখানে একটা বিট আসলো, আর এটা বিটটা কই থেকে আসলো? ওই শেপ ওইটারে আরেকটা কপি করে নিচের দিকে একটু সরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা মানে বিষয়টা বুঝতেছেন কি? উপরে যেটা ছিল একটু ডুপ্লিকেট করে একটু অ্যারোকে দিয়ে নিচে নামাই দিলাম, তাহলে আরেকটা বের হয়ে আসলো। এখন আমি চাচ্ছি যে ওটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিব। এখন কালার দিতে চাইলে আমাকে এখন কি করতে হবে? এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশনে দিতে হবে, কালার ওভারলে দিতে হবে, দেন এখানে কি আমাকে কালার দিতে হবে, তাই না? তখন তো এটা এরকম হবে। এত কাহিনী করার বাদ দিয়ে আমরা যদি এইখানে কি করি, এটা বাদ, মনে করেন এটা নাই, তাহলে একটু হিসাব করেন, এটা হচ্ছে ওই মূলটা, আর এটা ডুপ্লিকেট করছি করে ওটাকে নিচে রাখছি, নিচে নিয়ে একটু অ্যারোকে দিয়ে সরাই নিচ্ছি। এখন এই দুইটার মাঝখানে আমরা যদি এখান থেকে সলিড কালার অ্যাড করি, সলিড কালার, তাহলে কি হয়? এখানে কিন্তু সলিড কালারের একটা লেয়ার চলে আসলো মাঝখানে। আমরা যখনই কোনো কিছু অ্যাড করি তখন কোথায় উপরে, উপরে চলে আসে, উপরে অ্যাড হয়। তা আমি এখানে অ্যাড করলাম, তাহলে এই যেটা সুবিধা হবে, এটা ডাবল ক্লিক করলে সলিড কালার চলে আসে শেপের মতন একটা, তাহলে আমি এখান থেকে ইচ্ছা মতো কালার দিতে পারি। কালার আসলো, কিন্তু আমি চাচ্ছি শুধু এইটার কালার হবে, সেই জন্য কি করলাম, ওইটাকে আবার নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো ক্লিপিং মাস্ক করে দিলে কি হবে? আমার এখন কালার চেঞ্জ, আমি যখন খুশি তখন কালার চেঞ্জ করা দরকার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট কার্ডটাকে আরো লুক্রেটিভ করার জন্য, একটু অর্জিয়াস করার জন্য ডিজাইন, ওই ডিজাইনের কার্ডের কালারের সঙ্গে মিল রেখে, কখনো অন্য কালার না। এখানে কি আছে? ব্লু আছে, এই পাশটা ব্লু, তাহলে আমি কি করবো? এইখানে দেখে এই ব্লুটা দিয়ে একটা বিট দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, তা দেখতে ভালো লাগে। এইটাতে আমরা যেটা করতে পারি, তাহলে সেম ঘটনাটা এখানে ঘটাইলাম, তাহলে এখানে আমরা কি করলাম? এই কালারটা, তাহলে কি হলো? এটা দেখতে একটু ভালো লাগছে। এইটা ডিজাইন দিয়েছিল $175 দিয়ে, এটা উইন করার ডিজাইন। এই ডিজাইনটা আমার 99 উইন করার ডিজাইন, $175 ছিল এটার বাজেট। বলেন তো আপনি কি বানাইতে পারবেন না? এই ওডিজি কিন্তু আমার বানানো না, এটা আমার বানানো না, এটা তো দিয়ে দিছে কোম্পানির লোগো। ওডিজিটা হচ্ছে কোম্পানির লোগো, এই ওডিজিটা হচ্ছে কোম্পানির লোগো, আর এইটা হচ্ছে স্কাইলাইন। এগুলোকে বলা হয় স্কাইলাইন। স্কাইলাইন মানে হচ্ছে উঁচু বিল্ডিং, ঠিক আছে? তো এগুলো আবার পাওয়া যায়, এগুলো কোথায় পাওয়া যায়? গুগলে সার্চ দিলে হবে না, আমাদের তো, আমরা তো কখনো ইমেজ নিয়ে কাজ করি না, বুঝলেন? সবসময় মনে রাখবেন, আপনি যদি হাই কোয়ালিটি প্রিন্ট চান তাহলে কখনো ইমেজ নিয়ে কাজ করা যাবে না, সব শেপ নিয়ে কাজ করতে হবে। তাহলে শেপ কোথায় পাবো আমরা? তাহলে একটা সাইট আছে www.freepik.com, www.freepik.com। এইখানে অসংখ্য এলিমেন্ট পাওয়া যায়, সব গ্রাফিক রিলেটেড এলিমেন্ট। এখানে টোটাল, এখানে ওইভাবে দেওয়া নাই। এখন আমি মনে করেন এখানে সার্চ দিই, কি লিখে সার্চ দিব? স্কাইলাইন সার্চ দিলাম, তাহলে দেখেন এখানে কতগুলো স্কাইলাইন চলে আসলো। এখন এগুলো হচ্ছে ভেক্টর ফাইল, ভেক্টর মানে এআই ফাইল। এখন আপনার যদি পিএইচডি দরকার হয় তাহলে আপনি পিএইচডি সিলেক্ট করে দেবেন, তাহলে এখন পিএইচডি নাই, পিএইচডি ওরা পাচ্ছে না খুঁজে, তাহলে ভেক্টর দেন, ভেক্টর আবার অনেকগুলো খুঁজে পাচ্ছে, এগুলো সব স্কাইলাইন। এখন এরকম যে কোনো একটা স্কাইলাইন আমরা ডাউনলোড করে, আমার এটা দরকার, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল।
ডাউনলোড হয়ে গেল স্কাইলাইন। এগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার যে ডিজাইনটা আছে আমি এই আমার ডিজাইনটা ইউজ করবো। আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার সময় ওরা অনেকভাবে পেস্ট করা যায়। আমি চাচ্ছি যে আমি শেপ চাচ্ছি, শেপ লেয়ারে দিলাম, তাহলে চলে আসলো। এখন এটা শেপ, তাহলে এগুলা কিন্তু শেপ আকারে চলে আসলো। এখন আমি এগুলাকে, এটা অনেক বড় সাইজ হয়ে আসছে, আমি এটাকে ছোটো করতে পারবো। বুঝলেন বিষয়টা? এখন এটা কিন্তু আমার এত বাড়া লাগবে না। আমি এখন এটাকে আমার ডিজাইনের মধ্যে ইউজ করলাম। আমার ধরেন এটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, আর এটাকে আমি করে দিলাম ব্ল্যাক, এটাকে আমি করে দিলাম জাস্ট এইভাবে করে আমরা স্কাইলাইনগুলো ব্যবহার করি। তাহলে ওই ধরনের একটা স্কাইলাইন আমি ওখানে ইউজ করছিলাম। এখন স্কাইলাইনটা কোথায় ইউজ করতে হবে সেইটা বুঝতে পারলেই হলো। এই আর তো কিছু নাই এখানে, আছে কি এখানে? এই যে এখানে এই ডিজাইনটার মধ্যে এই যে স্কাইলাইন, আর এখানে ওই গ্রাডিয়েন্ট দিয়ে দিয়েছিলাম আর ব্যাবেল এমবুশ, কালকে যেটা দেখাইলাম গ্রাডিয়েন্ট দেখাইলাম না, আর ব্যাবেল এমবুশের ইফেক্ট ভিডিও দেখছেন না সবাই? দেখে নেবেন, দেখে কীভাবে ট্রাই করি। এখানে তো গ্রাডিয়েন্ট আছে, সেটা আবার এটা দিলে কি হবে? এইটা আরে এই দেখেন, আপনি কি করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি কালার? ব্লু কালার। দেখেন না, এটা ব্লু কালার। আপনি এখন ওই ধরনের একটা ইফেক্ট এখানেও দিতে চাচ্ছেন, তাই না? তাহলে এটাকে 100% রাখি আমরা আপাতত। আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। এখান থেকে প্রথমে আমরা একটা গ্রেডিয়েন্ট দিই, রিসেট করে নেবেন। মুড টু চেঞ্জ করা থাকে, রিসেট করে নেওয়ার পরে আপনি এখানে সেট করবেন। আমি কী করবো, এটার একটু কী করবো, এটার একটু ডার্ক করবো, একটু ডার্ক নিলাম, একটু ডার্কটা নিলাম, আর এইটার একটু লাইট নিলাম। একটু এদিকে সরাই নিলাম, তাহলে কালারটা আরও একটু বেশি জায়গাতে থাকবে। এখন এখানে আমরা এটার অ্যাঙ্গেলটা ঠিক করবো। আমরা একটু দেখে নেব যে কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো লাগে। 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে এখন আমি কী করবো, এখানে ব্যাবেল এমবুশ ইফেক্ট দিয়ে দেবো। সেক্ষেত্রে রিসেট করে নেব। রিসেট করে নিয়ে এখানে 50% দিলাম, আর সাইজটা সামান্য একটু দিলাম, এটা দিলাম 120 ডিগ্রি। এগুলো না কাজ করতে করতে আপনারা বুঝবেন যে কোনটা কত ডিগ্রি রাখলে ভালো লাগে। এটা ভালো লাগার উপর ডিপেন্ড করবে। নির্দিষ্ট সবসময় একটা মাপেই দিবেন, সব জায়গায় সবসময় ভালো নাও লাগতে পারে। ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আর ডার্ক হয়, এই যে একটা এখানে হয়ে গেল। এখন আপনি চাইলে এটা যদি বেশি হাইলাইট হয় তাহলে একটু অপরচুনিটি কমাই দিতে পারেন, 50 করে দিলেন। তো এটা ডার্ক কালার ছিল, সেই জন্যে বিষয়টা সুন্দর লাগতেছিল। তাহলে আমরা যদি এখানে এই ধরনের একটা কালার ইউজ করি তাহলে কিন্তু বিষয়টা দেখতে ভালো হবে। এই ছিল বিষয়। তাহলে এইটা হয়ে গেল। আর কি, আর এই যে এইটাতে লোগোটাতে কি দেওয়া আছে, এটা একটা কি দেওয়া আছে, গার্ডিয়ান দেওয়া আছে, সিলভারের গার্ডিয়ান, সিলভার কালারের লোগো। তো সিলভার কালারের গার্ডিয়ান আমরা কীভাবে দিতে পারি? আমরা যদি একটা লোগোকে এখানে নিয়ে আসি, সিলভার কালারের গার্ডিয়ান নিয়ে আপনাদেরকে বলছিলাম যে গার্ডিয়ান নিয়ে প্রচুর কাজ করতে হয়। হ্যাঁ, কাজ বেশি বেশি করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে যদি আমি একটা সিলভার কালারের গার্ডিয়ান দিতে চাই, আর স্কাইলাইনটাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন, অন্য কিছুর উপরে রাখবেন না। এটা থাকলো, সেক্ষেত্রেও ওটা রিয়েল এস্টেট কোম্পানি হয়ে যাবে। ঢাকাও সব জায়গায় স্কাইলাইন দেওয়ার কোনো যুক্তিকতা নেই। যদি রিয়েল এস্টেট কোনো কোম্পানি হয় তবেই আপনি দেবেন, বুঝে শুনে দিতে হবে। আমি গার্ডিয়ান ইয়েতে গেলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, গার্ডিয়ান ওভারলেতে ক্লিক করলাম, রিসেট করে দিলাম। এখন আমি যেটা করবো, এখান থেকে এপাশ থেকে আমি এরকম একটা গ্রে কালার দিলাম, আর একটু ডার্ক নিই, আর এই মিডিল একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে কালার স্টপ ক্রিয়েট করে ওকে দিলাম। আর এইটাকে আমি অল্টার 7 একটু কপি করে দিলাম, আর এইটাকে ডিলিট করে দিলাম। বুঝলেন? যদি এখানে আসি একটা কালার, আমি আবার ওই সেম কালারটা আর একবার কালার কোড নিয়ে দেওয়ার দরকার, আমি ওইটা কালার স্টপটাকে কপি করে নিলাম।
বুঝলেন নাই? কালার স্টাফটা কপি করে নিলাম, তাহলে হয়ে গেল। এখানে সিলভার কালারের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এখন আপনি যদি চান যে আমি এটাকে 0 ডিগ্রিতে রাখবো, আপনি যদি 0 ডিগ্রিতে রাখেন তাহলে সেটা কী হবে, গ্রেডিয়েন্টটা লম্বি হবে। আপনি যদি 90 ডিগ্রি রাখেন তাহলে গ্রেডিয়েন্টটা কী হবে, এই পাশাপাশি শো করবে। তাহলে গ্রেডিয়েন্টটা তখন হবে এই তোমার আপনার এই গ্রে দুইটা উপরে নিচে আর মাঝখানে থাকবে। আর আপনি 0 ডিগ্রি দেন তাহলে পাশাপাশি হবে। এখন এখানে আপনার কোনটাতে কত ডিগ্রি রাখলে ভালো লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার ইয়েটার উপরে। আর ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার হলে তখন এটা দেখতে ভালো লাগে। যত ডার্ক কালার হবে গ্রেডিয়েন্ট, সিলভার গ্রেডিয়েন্ট তত বেশি দেখতে সুন্দর লাগে, তত বেশি সুন্দর লাগে। আচ্ছা ভাই, আমরা যখন টেক্সট গুলোতে গ্রেডিয়েন্ট করব সেম ভাবে? হ্যাঁ, টেক্সটে যদি গ্রেডিয়েন্ট বা চায় যে হ্যাঁ আমার টেক্সটটা তো গ্রেডিয়েন্ট করে দাও, তাহলে আসে যদি বললো যে আমার টেক্সট লেখাটা তো গ্রেডিয়েন্ট করে দাও, সেম সিলভার কালারের গ্রেডিয়েন্ট দাও, তাহলে আপনি জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নিলেন আর এখানে একটা টেক্সট লিখলেন, আপনি এখানে একটা টেক্সট লিখলেন, হ্যাঁ আর একটু ছোটো করে নিই, অনেক বড় হয়ে গেছে। এটা নিলাম। এখন আমি জাস্ট এই লেখাটার মধ্যে এসে পেস্ট করে দিলাম, তাহলে এখানে গ্রেডিয়েন্টটা চলে আসলো। আর আপনার যদি মনে হয় যে এটা 90 ডিগ্রি ভালো লাগতো না, তাহলে 0 ডিগ্রি করে দেন, যেটাতে ভালো লাগবে সেভাবে দেখাবে। তাহলে গ্রেডিয়েন্ট এখানে চলে আসলো। সেমভাবে যদি আপনি গোল্ডের গ্রেডিয়েন্ট করতে চান তাহলে একটু কোডগুলো মনে রাখতে হবে, কোন ধরনের কোডগুলো দিয়ে গোল্ড কেমন হয়। তাহলে আপনি সার্চ দিতে পারেন যে গোল্ড গ্রেডিয়েন্ট, মানে এগুলো তো কোনো বিষয় না, জাস্ট একটু সার্চ দিলে হয়ে যাবে যে গোল্ড গ্রেডিয়েন্ট, অথবা গোল্ড লিখে সার্চ দিলেই গ্রেডিয়েন্ট অটোই আসে। কারণ গোল্ডের গ্রেডিয়েন্টগুলোই সুন্দর লাগে দেখতে, গ্রেডিয়েন্ট ছাড়া গোল্ড ভালো লাগে না দেখতে, বোঝা যায় না। তাহলে এখানে বিভিন্ন ধরনের গোল্ড আছে, আপনি এখান থেকে গোল্ড ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের আছে। আবার আমরা যদি চাই যে আমরা ইউজ করব আমাদের পরিচিত কিছু কোড, যেমন এই ধরনের এই গোল্ডটা খুবই ভালো লাগে, তাহলে এই ধরনের কোডগুলো কীভাবে করবো, তাহলে আমাদের দুইটা মাত্র কোড জানা লাগবে। সেই দুইটা কোড কী কী, এটা হচ্ছে এই কোডগুলো মুখস্থ রাখতে পারেন, RGB মুখস্থ রাখতে পারেন, CMYK মুখস্থ রাখতে পারেন, অথবা লিখে রাখতে পারেন কোথাও। হ্যাঁ, মানে মুখস্থ মানে কি, আপনার মুখস্থ রাখা তো সম্ভব হয় না। এখন আমি মনে করেন যে এটা কপি করলাম, আমার এখানে স্টিকি নোট আছে, স্টিকি নোটগুলো এখানে থাকে। তো আপনি সেই ধরনের স্টিকি নোটগুলোতে টেক্সট আমরা লিখে রাখতে পারি। আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম। আর একটা দরকার কোনটা, আমাদের এই মিডলেটা দরকার। আমাদের তো দুটো দরকার, তিনটা তো দরকার নেই, কারণ একটা তো কপি। তাহলে এখন মনে করেন আপনি যে এখানে যে স্টিকি নোটটা আছে, আর একটা ইন্টার দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম লিখে রাখলাম, তাহলে থাকলো। এখন আমি যদি কখনো গোল্ডের, আমি সিলভারের কোড লিখে রাখলাম। এই যে পাওয়া যায়, স্টিকি নোট পাওয়া যায়, ছোটো ছোটো নোট, কাগজের আঠা পাওয়া যায়, স্টিকি নোট বলে নিয়ে টেবিলের মধ্যে আটকায় রাখলেন। অনেকে কমিটির মধ্যে আটকায় রাখে, অনেকে টেবিলের কোনায় আটকায় রাখলেন, কাগজে লিখে রাখলেন। তখন কাজ করতে গেলেন এখানে দেখে নিলেন যে কোডটা কি, আপনি লিখে রাখছেন দেয়ালের মধ্যে, টেবিলে আপনার যে টেবিল আছে দেয়ালে সুন্দর করে লিখে রাখলেন যে গ্রেডিয়েন্ট কালার কোড। সবসময় তো এগুলো মনে রাখা সম্ভব হয় না। এখন হুট করে কখন গ্রেডিয়েন্টটাও দরকার, ওই সময় কালার কোড খুঁজতে খুঁজতে মাথা চুল মনে করেন যে খারাপ হয়ে যায়। কাজের সময় আবার জিনিস খুঁজেও পাওয়া যায়, খুঁজে পাবেন না। মানে গ্রেডিয়েন্টের একটা ফাইল দেওয়া আছে, এখন আমি যেটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো, এই ফাইলটাই খুঁজে পাচ্ছি, এরকম ঘটনা ঘটবে কাজের সময়। আবার এমনি সময় দেন ঠিকই খুঁজে পাওয়া যায়। তাহলে আপনি যেটা করতে পারেন, ওই স্টিকি নোটের মধ্যে লিখে রাখলেন, লিখে রেখে আপনি সেটা সুন্দর করে রেখে দিলেন, লিখে রাখলেন যে গ্রেডিয়েন্ট কালার, গোল্ড গ্রেডিয়েন্ট কালার কোড,
সিলভার গ্রেডিয়েন্ট কালার করব। হ্যাঁ, যেগুলো দিলে বেশি বেশি লাগে আমাদের সেগুলো লিখে রাখলেন, কারণ কাজ করতে গেলে এগুলো লাগে। তাহলে এইভাবে করে আপনি লিখে রাখলেন, যখন লাগলো আপনি ইউজ করে দিন। হ্যাঁ বলেন। এর আগে যেটা বুঝেছেন সেটা হচ্ছে একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা, এতে বোঝা যাচ্ছে যে তারটা অনেকটা মানে ভারী লেভেলের মতো আছে। এইটা হ্যাঁ হ্যাঁ, মানে এতে উপরে ওই ব্লু কালারটা কি করে ফেলে দেবেন? এইটা কোন ব্লু কালারটা আবার বলেন। এই যে এইটা কিভাবে ফেলাইলাম, এইটা আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আচ্ছা, এই মকআপটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম একটা। এখন এগুলা নাই, কিছুই নেই। এগুলা হচ্ছে কি জানেন, ক্রিয়েট শ্যাডো। আমরা শ্যাডো ক্রিয়েট করে দেখাইছি না, দেখাইছি তো। এখানে কিন্তু শ্যাডো ক্রিয়েট করা, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করা, এই যে আলাদা শ্যাডো। তো এক এক সময় আপনি এক একভাবে করতে পারেন। তো আমি এগুলোকেও ডিলিট করে দিলাম, নেন নাই কিছু নেই। এটাকেও ডিলিট করে দিলাম, এটাও নেই। এখন আমি সবগুলোকে ধরে একটা ইমেজ বানাই দিলাম। নেন, বুঝছি, এটা একটা ইমেজ। আপনাকে ইমেজটা দিলে আপনি ওইভাবে করে মকআপটা বানাবেন, পাবেন না বানাইতে? কি হবে না? তাহলে সহজ হিসাব তো, মকআপ বানানো নিয়ে তো টেনশন করা যাবে না। মকআপ বানানো নিয়ে টেনশন করা যাবে না। এই একটা খালি আমার কি লাগবে, 3.5/2 লাগবে একটা। এই একটা থাকলো, আর একটা কপি করে নিলাম। কিভাবে কপি করলাম? অল্টার চেপে ধরে, হ্যাঁ অল্টার চেপে ধরে আমি যদি এটাকে ড্রাগ করি মাউস দিয়ে, তাহলে এটা কপি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা একটা পার্ট থাকলো, এইটা এর জন্য, এটা এর জন্য। এখন আমরা শুরুতে কী করবো, এটাকে কনভার্ট টু S1 অবজেক্ট করবো। কনভার্ট টু S1 অবজেক্ট করবো। এখন এটাকে ডাবল ক্লিক করে আমি শুরুতে চেক করে নেব যে আমার রেজলিউশন 300 আছে কিনা। এখন এখানে রেজলিউশন কখন থাকবে জানেন? 300 অটোমেটিক 300 কখন হবে? যখন আপনার এই যে মকআপটার যে ইমেজটা পেয়ে নিয়েছিলেন, এটার রেজলিউশন যদি 300 হয়, তাহলে ভিতরে এটা অটো 300 হয়ে যাবে। আর ইমেজগুলোর কখনো 300 রেজলিউশন থাকে না, সব থেকে 72। নেট থেকে যদি আপনি ইমেজ ডাউনলোড করেন, সবসময় 72, ওটা কখনোই 72 উপরে পাবেন না, নেটের ইমেজ। এখন আমাদের এগুলো ইমেজ আমরা বাড়াই দিই, রেজলিউশন বাড়াই দিই। 72 দিয়ে তো ইউজ করা যায় না, যখন আমরা বাড়াই দিই তাহলে দেখতে সুন্দর লাগে। না, না না, 300ই থাকবে। আমি যদি এটাকে ইমেজটাকে যদি আমি সেভ করি ডেস্কটপে, 300ই থাকবে। যখন আবার ওয়েবে আপলোড করবো 72 যাবে। ওয়েবে আপলোড করলেই 72 যাবে। যতই যান না কেন, ওটা আপলোড হলেই ওটা কনভার্ট হয়ে 72 হয়ে যায়। আবার ওখান থেকে ডাউনলোড করেন, দেখেন 72। আপনি 300 রেজলিউশনে একটা আপলোড করে দেখেন, কারণ ওয়েবে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়ে নেয়। ওর বেশি নিলে তো ওয়েব ভারী হয়ে যাবে। ওয়েব তো 72 রেজলিউশন দিয়েই সুন্দর দেখাইতে পারে আপনাকে, তাহলে ভারী সে করবে কেন? কোটি কোটি ইমেজ থাকে, এই জন্যে ওইগুলোকে ওইভাবে ইয়ে করা আছে। আচ্ছা, তাহলে কী হলো, যেটা হলো যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা আমার ঠিক আছে, এইটাও ঠিক আছে। না থাকলে চেক করে নেবেন 3.5, 2, 300 আছে কিনা, এই দুটা ঠিক থাকতেই হবে। এখন আমরা কি করব, এইটাকে আগে অ্যাডজাস্ট করে দিই। কন্ট্রোল টি দিয়ে ডিস্টর্ট করে নেন। একটু আগে রাফ করে নেন, পরে এখন এই কোণাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে যেটা করেন, এই লাইনটা মিলাবেন আর এই লাইনটা মিলাবেন, ওটা এমনি মিলে যাবে। দেখেন কি হবে, এই লাইনটা মিলাইলাম আর ওই লাইনটা মিলাম, এই যে এই লাইনটা মিলাম। বুঝেন বিষয়টা? যে আমি একটু জুম করে এই লাইনটা মিলাইলাম, এই যে মিলে গেছে। আর এখানে দেখেন এটা মিলে নেই, এটা আবার কি করলাম, এই ওইটাও মিলাইলাম। আবার এটা খেয়াল করে দেখেন, এটাও মিলছিল না। এই যে আবার এখানে
আর একটু, এটা অটোমেটিক ওই কোনার মিলে গেছে। তাহলে এটা মিলে গেল। এবার আমরা কি করবো, এইটাকে আমরা মিলাবো, ডিস্টর্ট করে নিলাম, এই কোনাটা এখানে মিলাই দিই। কার ভাইব্রেশন হচ্ছে? তাহলে এখানে আমরা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দুইটা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটা হোয়াইট করে দিলাম, হোয়াইট। এখন এখানে আবার শ্যাডো তো নেই, আছে শ্যাডো? তাহলে এইখানে একটু আমাদের কি দিতে হবে, শ্যাডো দিতে হবে। ব্লেন্ডিং অপশনে গেলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এখানে আমরা যদি ডিস্টেন্সটা একটু বাড়াই দিই, শ্যাডো আসতেছে। এখন শ্যাডোতে থাকা অবস্থা আপনি মাউস ধরে ওইটাকে নড়াইতে পারবেন, শ্যাডোটাকে আর একটু বাড়াই দেন। আচ্ছা, এটা হলো। এখন আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা আবার হলো না, এক কাজ করে এর বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার করে দিলেন, শ্যাডোটা লেয়ারে পরিণত হয়ে গেল। এখন আপনি এটাকে ট্রান্সফর্ম করে ডিস্টর্ট করে এটাকে অ্যাডজাস্ট করেন। যদি আপনার অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, তাহলে ওইটা মনে করেন যখন এটাও হয়ে গেল। আচ্ছা, সেমভাবে এটা করার আগে আমাদের এটা কপি নেওয়া, কপি করে নিলে এখানে আবার সেটা পেস্ট করে দিতে হবে। যাই হোক, কপি করে নিই, তাহলে এখানে আমরা আবার পেস্ট করি। ব্লেন্ডিং অপশন অটোমেটিক ড্রপ শ্যাডোটাকে মনে রাখছে, আগেরবার যেটা অ্যাপ্লাই করেন সেটা মনে রাখে। তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্লাই যদি হয়ে যায় তাহলে এই ইমেজটার মধ্যে যে ইয়েগুলো ছিল, ইয়ে ছিল, ওটা দরকার স্যার? দরকার নেই। তাহলে এখন আমরা কাজ করি, একটা সলিড কালার নিয়ে নিই। সলিড কালার নিয়ে আমরা কালারটা দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা। তাহলে এটার আর দরকার নেই, নিচের ইমেজটার আর দরকার নেই। তাহলে ইচ্ছা হলে আমি এখন কালারও চেঞ্জ করতে পারতেছি। আমি এই কালার দেবো, আমি এই কালার দেবো, আমি এই কালার দেবো, আমার খুশি মতো আমি কালারও চেঞ্জ করতে পারতেছি। তাহলে আমি এখান থেকে এটা সলিড কালার নিয়ে নিলাম, তাহলে এখানে গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটা কি বুঝলেন এখন? আচ্ছা, এখন যেটা হলো যে আমরা যাচ্ছি যে আবার কি যাচ্ছি যে ওই দিতে যাচ্ছি, যে এখানে একটু ইয়ে করবো। তাহলে এই লেয়ারটার একটা কী করলাম, কন্ট্রোল দিয়ে কপি করলাম। তো উপরের লেয়ারটাতে শ্যাডোর দরকার নেই, এত বড় শ্যাডো হবে না উপরের লেয়ারটাতে, কারণ এত বড় শ্যাডো দিতে পার্থক্য করবো আমাদের ওখানে কী দরকার, আমার শ্যাডোরই দরকার নেই। এখানে ক্লিয়ার করে দিলাম ওই উপরেরটাকে তো শ্যাডোর দরকার নেই, শ্যাডো তো নিচেরটাতে আছে, তাহলে তো ও শ্যাডো তো কাজ করতেইছে। কিন্তু এখানে একটু যে মাথা বেড়াবে সেটা কীভাবে বুঝবেন, তো সেটা একটু বুঝতে সুবিধার জন্য আমরা কি করলাম, এটার কালারটা একটু যদি চেঞ্জ করে দিই। এখন যেটা হলো যে এটা তো আবার স্মার্ট অবজেক্টে আবার কীভাবে কালার চেঞ্জ করলে দুইটারই কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কালার চেঞ্জ করে কোনো ফায়দা হলো না। তাহলে যেটা করতে হবে, এই দুইটার মাঝখানে একটা অন্য কী দিতে হবে, আবার সলিড কালার দিই। এই সলিড কালার নিলাম আর এটাকে কী করে দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে এখন যেটা হবে, আমি যদি এটাকে মাছ থেকে একটু ব্ল্যাক করি কি দিয়ে, তাহলে ওই নীল কালারটা এই নিচের দিকে আসবে, কারণ ওই যে উপরে যে কালার আছে সলিড কালারটাকে যে ক্লিপিং মাস্ক করা আছে, বুঝতেছেন না? বুঝতে সমস্যা কার হচ্ছে বলেন? কপি করলাম একটা স্মার্ট অবজেক্টে, এটা কপি করলাম, কপি করে নিচে নিলাম আর দুটোর মাঝখানে একটা সলিড কালার অ্যাড করে দিলাম। তাহলে আর সলিড কালারটাকে আবার ক্লিপিং মাস্ক না করলে তো নিচের লেয়ারটা দেখা যাবে না। সলিড কালারটা পুরো আর্টবোর্ডের মধ্যে চলে আসে। সলিড কালারটা মনে করেন একটা টেক্সট আপনার কালারের লেয়ার, মানে লেয়ার হবে একটা, আমরা যখন অন্য লেয়ার তৈরি করি ওরকম একটা কালার লেয়ার তৈরি হয়ে যাবে। কি ঘুম ধরছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আবার সেম ভাবে এই যে উপরেটাতে
তাহলে উপরেরটাতে দেখুন আমরা কি করলাম, আবার একটা কন্ট্রোল দিয়ে কপি করলাম। এখন জাস্ট করে এই দুইটার মাঝখানে একটা নতুন এটা কি করবো, এই যে সলিড কালার নিয়ে নিলাম, ওকে দিয়ে এখন নিয়ে করবো এই কালারটাকে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্ক করলাম, তাহলে এখানে কিন্তু আছে ওই কালারটা, আমি কালারটা চেঞ্জ করে দিই, একটু ঘুরে দিলাম, দিয়ে এখন এই নিচেরটা উপরেরটাকে সরাইলে তো কিছু লাভ নেই, এইটাকে আস্তে করে একটু অ্যারো কি দিয়ে একটু মাথাটা বের করে দিই। তাহলে কি হবে, নিচ থেকে একটা স্লাইড কালারের রং বের হয়ে আসবে। তাহলে এখন যেটা হলো আমার এইটা এটা তো থাকবে, এই যে মানে এখন আমি এডিট করবো কোনটা, আমরা এক কাজ করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে রেড কালার দিয়ে দিই, রেড, তাহলে লেয়ারটা রেড হয়ে গেল। আবার এইটাকে রাইট বাটন ক্লিক করে রেড, তাহলে এখন আমি শুধু এই রেড দুটাকে ক্লিক করবো, এটাকে আমি গ্রিনও করে দিতে পারি, অরেঞ্জও করে দিতে পারি, আমার কালারের অপশন আছে, গ্রিন করে দেবো। তাহলে রেড আর গ্রিন দুটাকে শুধু আমি হাত দেবো, বাকিগুলোতে হাত দেবো এডিট করার জন্য। তাহলে আমার এই রেডটা হবে বিজনেস কার্ড আর এই গ্রিনটা হবে বিজনেস কার্ড, বাকিগুলোতে কোনো চেঞ্জ করার দরকার নেই। আর এগুলো আমরা চেঞ্জ করবো সেটার সাথে ওই ইয়ার সাথে মিলে, বুঝতে পারলাম? তাহলে হয়ে গেল না এখন এটা পকেটটা, খুব কঠিন। এখন চাইলে হ্যাঁ, কোন ডান পাশে কোনটা, এটা আচ্ছা, এইটাতে এই যে একই সমান ছিল এইদিকে যে আপনি বের করে দিচ্ছেন, ওদের এখান থেকে ছোট হয়ে যেত। এক কাজ করেন, তাহলে এটাকে একটু বড় করে দেন। কীভাবে করবেন, এই যে নিচের লাইটটা না ট্রান্সফর্ম করে এটাকে ডিস্টর্ট করে এটাকে ধরে সমান করে দেন। একটা কোণা কিন্তু আপনি সমান করতেই পারেন না, উপরেরটা তো দরকার নেই, উপরেরটা তো এমনিতে ঢাকাই আছে, উপরে তো ঢাকাই থাকবে। তাহলে এই যে হয়ে গেল সমান, বুঝা গেছে? এখানেও যদি ছোট হয় ছোট তো হবেই, কারণ ওটাকে তো আপনি সরিয়ে নিচের দিকে নিয়ে আসছেন। হ্যাঁ, সবাই তো নড়াচড়া করবে তখন। আমি তো এইটাকে নড়াচড়া করতে চাচ্ছি না, এই তো ঠিক আছে, এইটুকুই যে বেরোবে। হ্যাঁ, এটা তো নিচের দিকে একটু শো করবে। তা আমি যদি অ্যারোকে আবার উপরে ঠেলে দেন না, সবাই চলে গেল উপরে। আমি চাচ্ছি এই মাথাটাকে, এখন আমি তাহলে যদি এই মাথাটাকে চেঞ্জ করতে চাই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টর্ট করে এই মাথাটাকে একটু জুম করে এই অ্যাডজাস্ট করে, হ্যাঁ গেল। ওই মাথাটা তাহলে সমান থাকলো, এইদিকেও সমান থাকলো, আর কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে এইভাবে করে। হ্যাঁ বলেন কি, আপনি যে গ্রিন আর রেড কালার কেন বললেন, তখন না আমার ঘুম পাইছে লাগছে। এনাকে পানিশমেন্ট করেন। আচ্ছা দেখেন, এনাকে পানিশমেন্ট দেওয়া দরকার, নো কালার। আর দেখেন, যেটার সাথে আমরা অনেকগুলো লেয়ার, এখন কোনটাকে আমি এডিট করবো বুঝতে পারছি না। এখন আমাকে এখানে একটা স্পনার দুটো, এখানে অনেকগুলো স্পনার দুটো কনফিউজ হয়ে যায় অনেক সময়। আমরা সেজন্য কি করতে পারি, ওই যেগুলোকে আমি ডিরেক্টলি এডিট করব সেগুলোকে আমরা হাইলাইট করার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, আবার নো কালার। আমি রেড দিলাম, তাহলে এই লেয়ারটা রেড হয়ে গেল। আমি এইটাকে এডিট করবো, কোনটাকে এডিট করবো, এইটা নিচের থেকে এডিট করলেও হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল গুলো না, শুধু এই উপরেরটা। হ্যাঁ, দুইটাই নিছিলাম আমরা, সেই দুইটাকে, যে দুইটাকে পরের গুলো দিলে তো কপি, এইটাকে তো কপি করছি। তাহলে এটাকে আমি কি করলাম, গ্রিন করে দিলাম, তাহলে এটা থাকলো। আপনি চাইলে এখন এটাকে রিমুভও করে দিতে পারেন, কালার করতে হবে জরুরি না, আমি জাস্ট দেখাইলাম আর কি। আপনি লিখে দিলেন ব্যাক, আর এইটাকে লিখে দিলেন ফ্রন্ট, এই শেষ। তাহলে আপনি ফ্রন্ট আর ব্যাকটাকে চেঞ্জ করবেন, আর বাকিগুলোকে চেঞ্জ করতে গেলে আচ্ছা আপনার যদি ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো লক করে দিতে পারেন। তাহলে লক করে দিলে ফির কালার চেঞ্জ করতে আবার আনলক করা লাগবে, ঝামেলা বারবার। তো লক আনলক করার দরকার কি, আপনি খেয়াল করে বলে দিন। হ্যাঁ, পেজগুলো যদি উল্টায় থাকে সেইখানে যেটা হচ্ছে, সেইখানে শ্যাডো আর গ্রেডিয়েন্টের কাজ, শ্যাডো আর গ্রেডিয়েন্ট, আর কিচ্ছু নেই। যারা দেখি পাইনি কি আমরা ওই ধরনের ওখানে শ্যাডো আর গ্রেডিয়েন্ট এই দুটো অ্যাডজাস্ট করতে হয়। যে 3Dর মধ্যে যেটা উদাহরণ, এটা বুঝলেন, এটা বুঝছেন কি ঘটনা, এটা কি করতে হবে?
ওটা কপি করে এটা নিয়ে গেলাম। ভাই বাবা ভাই ওই যে ওইটা করছি না, এটা পারবো মানে দেখলাম। পারবেন না? বানিয়ে নিয়ে আসবেন। ও ভাই ওই যে নিজে ওই কালারটা দিব। কোন কার্ডটা পারবেন যে বলেন? না ভাইয়া মানে এগুলো তো আমার ইউটিউবের ভিডিও, এগুলো ইউটিউবের ভিডিও এগুলো সে এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। ও ভাইয়া বলেন ওগুলো আবার কেমনি করবো? ওটা তো ওটা? তাহলে দুই পাশে বের হয়ে আসবে যদি নিচে কারো দিয়ে ইয়ে করি। হয়ে গেল। এইটার কথা বলতেছেন? কি বলতেছেন বলেন? এটা পারবেন না? কিন্তু নিচে গাড়ি আপনার জিজ্ঞাসা করিয়া কইতে কইতেও বানানোই হয় না। এই জিনিসটা বানাবেন না? হ্যাঁ তো এইটা জিনিস যদি আপনি বানাইতে চান তাহলে এখানে নিচে রাখি, আপনি একটা শেপ নেন। গ্রিন কালারটা তো পারবো, হ্যাঁ, গ্রিন স্কাই ব্লু তো পারবো। এটা নিলেন আর এইটার একটা কপি করে নিলেন, এটা একটু ডার্ক করে দিলেন। এখন কি করেন? এক, এইটাকেও এক, আচ্ছা অথবা দুই, তাহলে এটাকেও দুই দেবেন, দুই, ঠিক আছে? তাহলে এইটার একটা কপি করে নিয়ে এখানে বসাই দেন। আর এটা যেহেতু ইয়ে করা যায় তাহলে এটাকে আমরা বড় করিয়ে নিই। আচ্ছা, তাহলে এইটা আর এইটা শিফট চেপে ধরে ওই দুটাকে সিলেক্ট করলাম, অল্টার দিয়ে কপি করলাম, ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজন্টাল করলাম, ফ্লিপ হরিজন্টাল করে এটাকে এখানে এই মাথায় বসালাম আর এটাকে এখানে লাগাই দিলাম। বুঝে গেল? হ্যাঁ, এই শ্যাডোটা। আচ্ছা, এখন আপনি শ্যাডো দেবেন। শ্যাডোটা কোন পর্যন্ত থাকবে? এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তাই যদি হয় তাহলে এইটা আর এইটা, এই দুটা বাদ। তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, শিফট চেপে ধরে এটাকে একটা ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা ক্লিক করেন, নাকি শিফট চেপে ধরে, তাহলে ও বাদ হয়ে যাবে। দুজন বাদ হয়েছে না? একটা গ্রুপ করে নেন ওই দুজনকে বাদ দিয়ে এইখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে শ্যাডো দিয়ে দেবেন। এত বড় না, শ্যাডোটা কাছে নিয়ে এসে আগে ছোট থেকে বড় করবেন। আর একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে শ্যাডোটা। সেটা সব ক্রিয়েট করা লাগে, এগুলো ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট। এখান থেকে এতটা ভালো হবে না, আমরা যদি রিমুভ করে দিই, আমরা যদি এখান থেকে ক্রিয়েট করে নিই, এটাকে নিচে নেই, রাস্টারাইজ করে দিলাম, ব্লার থেকে অবশ্যই ব্লার করে বুঝছেন? ক্রিয়েট শ্যাডো করতে হয় এখানে, হয়েছে না? এখন কি করলাম বুঝলেন? কি করলাম বলেন? হ্যাঁ, কিভাবে করলাম? রেক্টেঙ্গলটা নিয়ে রেক্টেঙ্গলের মধ্যে নিলাম, এটা ব্ল্যাক করে দিলাম। এখন এটাতে আপনি যদি ফিল্টার দেন কি বলবেন?
হয় স্মার্ট অবজেক্ট করতে হবে, রাস্টারাইজ করতে হবে, তা নাহলে আপনি করতে পারবেন না শেপের মধ্যে। তাহলে আপনি হয় আপনি যদি শেপটাকে রাখতে চান তাহলে স্মার্ট অবজেক্ট করে নেন, আর যদি শেপটাকে রাখার দরকার না পড়ে তাহলে রাস্টারাইজ করে নেন, আপনার খুশি। তাহলে স্মার্ট অবজেক্ট করলেও আপনি এখানে করতে পারবেন। আবার শেপটা ওর ভিতরে থেকে গেল, স্মার্ট অবজেক্টের ভিতরে শেপটা থেকে গেল, তাহলে ওটাকে আবার মডিফাই করতে পারবেন, আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। তাহলে এগুলো করতে গেলে জাস্ট এই শ্যাডোর কাহিনী, শ্যাডোর খেলা, শ্যাডোটা অ্যাডজাস্টমেন্ট করতে পারলেই হয়ে গেল। তারপরে এই যে এগুলা এখানেও একটু সামান্য শ্যাডো দেওয়া আছে, তো এইগুলো শ্যাডো ট্যাডোর দিকে মাথা নজর দিয়েন না। বিজনেস কার্ডে শ্যাডো ইউজ করলে ওটা প্রিন্টে ভালো আসে না, বেকার ওগুলো দুর্নাম হবে। একবারও ডাইরেক্ট ফাইল দেবেন আর ওই আসে আপনার কাছে কাজ দেবেন, প্রিন্টে মোটেও ভালো আসবে না। শ্যাডো দিয়ে আমরা প্রিন্ট করে দেখছি না, শ্যাডো দিলে প্রিন্টে ভালো আসে না, বুঝছেন? তো ওগুলা এই তাহলে এইভাবে করে বলেন। তাহলে আমি আপনাদেরকে বলছি যে ইয়া থেকে প্র্যাকটিস করেন, নেট নাই, বাসায় তো ওয়াইফাই ছিল না, এখন তো প্রবলেম হয়ে গেছে। আর ভাইয়া আমি তো ওয়াইফাই নাই, এখন ঠিক করতে 2 দিন তার লাগাই রেখে গেছে, এখন ইয়েই দেয় না। মানে পুরো আমাদের পুরো এলাকায় নেট নেই। আর ভাইয়া পরশু দিন যে মকআপটা দিয়ে দিত, তাহলে যে একটু প্র্যাকটিস করবো,